আসসালামু আলাইকুম। আমি HM ইমন। এটা হচ্ছে এই তো মোবাইলে কথা বলে বলে রাস্তা পার হইতে হবে। এটা হচ্ছে চট্টগ্রাম কক্সবাজার হাইওয়ে রোড। দেখে বোঝাই যাচ্ছে ঢাকা চট্টগ্রাম হাইওয়েটা হচ্ছে 1/1 ওয়ে, বাট আমাদের চট্টগ্রাম কক্সবাজার হাইওয়ে এমনিতে ছোট, তো খুবই রিস্কি একটা রোড। প্রতিদিনই এই রোডে কোনো না কোনো মায়ের কোল খালি হচ্ছে, কোনো না কোনো স্ত্রী বিধবা হচ্ছে। এই রোডে প্রতিদিন নিউজে দেখি যে অ্যাক্সিডেন্ট হয়, বাস, মোটরসাইকেল। এই তো এই যে লেগুনা এইভাবে চলে, পিছনে তো মানুষ লটকে লটকেও চলে অনেক সময় দেখি। তো এই রোডে প্রতিদিনই যাওয়া আসা হয়। আমার চাকরি যেহেতু এখানে, চাকরির প্রেক্ষিতে আর এই রোড হচ্ছে যে ব্যবহার করতে হয়। চট্টগ্রাম কক্সবাজার হাইওয়ে অত্যন্ত বিপজ্জনক একটি রোড। এটা অনেকবার হচ্ছে 6 লাইন 4 লাইন করার প্ল্যানিং হয়, কিন্তু রোড হয় না। প্ল্যানিং হয়, রোড হয় না। আশেপাশে অনেক বড় বড় গাছ ছিল, গাছ কেটে সামান্য একটু বড় করছে। আর এখানে মাশাআল্লাহ বাস দিল চাপায় একদম। এগুলো হচ্ছে যে আসলে অভ্যস্ত হয়ে গেছি তো রাস্তাগুলোতে, যার কারণে হচ্ছে মানে কোন বাস কীভাবে চাপ দিবে, কী হবে, এগুলো আসলে না বুঝলে সমস্যা। সিএনজি সিগন্যাল লাইট নেই, কিছু নেই, এই যে হাতে একটা বের করে দিয়ে রাস্তা পার হয়ে যাবে, এগুলো হচ্ছে যে নর্মাল একটা মানে বিষয়। আমরা যারা প্রতিদিন রাইড করি এই রোডে, এগুলো হচ্ছে নর্মাল বিষয়। তো আসলে নতুন যারা বাইকার তারা অবশ্যই সাবধানে চলাফেরা করবেন এই রোডে। আমার লাইফে আসলে অনেক কিছু দেখছি। তো এই রোডে সবথেকে বেশি বিপজ্জনক যেটি, সেটা হচ্ছে লবণের পানি। লবণের পানি, যারা এই রোডে নিয়মিত বাইক চালায় তারা লবণের পানিতে একবার হলে পিছলা খেয়ে পড়ছে। আসলে খুব কম সংখ্যক মানুষ আছে যারা অলওয়েজ এই রোডে যাওয়া আসা করে লবণের পানিতে পড়ে নেই, পিছলায় পড়ে নেই, আসলে খুবই কম সংখ্যক। আর হেলমেট, বাইক চালালে অবশ্যই হেলমেট ব্যবহার করা বাঞ্ছনীয়, কারণ হেলমেট ইউজ করলে আপনার যেমন বেশি হয়রানি থেকে বাঁচবে, তেমন হচ্ছে যে নিজের একটা সেফটি থাকে। তো আমি বলবো এই রোডে গাড়ি চালানোর সময় অবশ্যই, এই রোডে না যে কোনো জায়গায় গাড়ি নিয়ে বের হলে হেলমেট ইউজ করা অবশ্যই উচিত একজন বাইকার হিসেবে, এটা দায়িত্ব। আর এখানে গ্রামের সিএনজিগুলোতে আপনার সিগন্যাল লাইট ইউজ টোটালি করেই না ওনারা। সিএনজিতে আসলে কি সিগন্যাল লাইট নেই, এই যে অটোরিকশা, ভ্যান, এগুলো সবগুলো হচ্ছে এখানে রীতিমতো এই হাইওয়েতে। আসলে ওদের কোনো কিছু করার নেই। আমরা আসলে এই রোডে সিএনজি চালাই, সিএনজি পর্যন্ত রিস্ক আমার মনে হয়। भी अच्छी है लेकिन অটোরিকশা बैठने का तरीका अभी কী बड़ा বলবো कैजुअल আর, है। এগুলা হচ্ছে যে কিচ্ছু করার নেই, সবাই অভ্যস্ত হয়ে গেছে। অ্যাক্সিডেন্ট, মৃত্যু, মারা, এগুলো হচ্ছে অভ্যস্ত হয়ে গেছে সবাই। নিজের জীবন আসলে কিছুই না এই রোডের জন্য। এখন আছে হচ্ছে বাদামতল, মনসা বাদামতল বলে এটাকে, পটিয়ার राजा जी থেকে अपनी शक्तियों का তো पूरा इस्तेमाल कर এই रहे হচ্ছে हो। কাহিনী, ডাংনা মাংনা কুলিয়ে দিয়ে। আহা, দেখবেন আপনি ওই যে রাস্তা পার হয়ে যাবে মোবাইলে কথা বলতে বলতে, না হলে হচ্ছে মানে দূরমারি সিএনজি পর্যন্ত এভাবে যায়। এই এগুলো হচ্ছে নর্মাল বিষয়। नहीं सारुण के यहाँ कुछ तो गड़बड़ है। দূর দূর রাস্তা পার হবে, তারপরও একটু ওয়েট করবে না বাচ্চা নিয়ে। আসলে ওনাদের অনেক সাহস আছে, সেখানে আমরা কি, আমরা তো হচ্ছে আসলে নির্বাক দর্শক। কোনো একটা কিছু হয়ে গেলে বলবে বাইকারের দোষ, গাড়িওয়ালার দোষ। এই হচ্ছে কাহিনী।